হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ফুটন্ত গরম জলে সজনে ডাঁটা দিয়ে দেখুন, অসম্ভব টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাবে। গ্যারেন্টি দিয়ে বলছি, রেসিপিটা খাওয়ার পর আপনাদের মনে হবে, ইস, আগে কেন জানতাম না, এত টেস্টি রেসিপি, তাও আবার নিরামিষ। বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। আমি এখানে প্রায় 350 গ্রাম মতন সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। আগে ভালো করে ধুয়ে রেখেছি। এবার সজনে ডাঁটাগুলো আমি কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও করব না, আর খুব বেশি ছোটও করব না। সজনে ডাঁটা কাটা কিন্তু খুবই সোজা। ছুরি দিয়ে কেটে সাইড দিয়ে আঁশগুলো একটু ছাড়িয়ে দিলে কিন্তু সজনে ডাঁটা কাটা হয়ে যাবে। বন্ধুরা, সজনে ডাঁটা কিন্তু দারুণ উপকারী। তাই যেভাবেই রান্না করুন না কেন, সজনে ডাঁটা কিন্তু আমাদের প্রত্যেকেরই একটা আইটেম হওয়া উচিত প্রতিদিন। দেখুন, আজকের এই আইটেমটা যদি করেন না, তাহলে আপনাদের মনে হয় প্রতিদিনই এইভাবে সজনে ডাঁটা বানিয়ে খাই, এতটাই টেস্টি। আমার কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি 2 বাটি মতন, আর এখানে হাফ টেবিল চামচ মতো লবণ দিয়ে নিলাম। লবণটা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে কেটে রাখা ডাঁটাগুলোকে আমি গরম জলের ভেতর দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দেবো, মানে একটু ভাপিয়ে নেব আমি। এর ভেতরেই আমি দিয়ে দিচ্ছি 1খানা টমেটো, অর্ধেক করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটির মতন চীনাবাদাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, মানে জলের ভিতর ডুবিয়ে দিলাম আর কি। এবার ঢাকা দিয়ে মিনিট 5 আমি মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন, সজনে ডাঁটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বাদামের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, টমেটোটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে, খোসাটা বেরিয়ে আসছে। এবার এটাকে একটা ছাঁকনির সাহায্যে আমি জল থেকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দেব। রেসিপিটা বানানো একেবারেই সোজা, কিন্তু এর টেস্ট একেবারে দুর্দান্ত। আমি সমস্ত সেদ্ধ করা টমেটো, সজনে ডাঁটা আর বাদামটাকে অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখছি। এই জলটা কিন্তু আমি ফেলে দেবো না, এটা রান্নার কাজে ব্যবহার করে নেব। ঠান্ডা হয়ে গেছে, টমেটোর খোসাটা আমি সরিয়ে ফেলছি। এটা আমার কোনো কাজে লাগবে না, তাই এটাকে আমি ফেলে দেব, টমেটোর খোসাটা। এবার সেদ্ধ করা টমেটোটা আমি মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো বাদামগুলো। সজনে ডাঁটা থেকে বাদামগুলো আলাদা করে নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। নিরামিষ রেসিপি যে এত টেস্টি হতে পারে, এই রেসিপিটা খাওয়ার পর আপনারা বলবেন। সমস্ত বাদামগুলোকে আমি সজনে ডাঁটা থেকে আলাদা করে দিয়ে দিলাম। সজনে ডাঁটাটাকে সরিয়ে রাখছি। এবার এই গ্রাইন্ডারের ভেতর আমি দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ কুচনো আদা, আর দিয়ে দিচ্ছি 2খানা কাঁচা লঙ্কা, টেস্টি হবে। আর দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ওই সজনে ডাঁটা সেদ্ধ করা জলের 2 চামচ মতন, দিয়ে এবার এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। আমি একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেছে, তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গোটা জিরে। জিরেটাকে একটু ফ্রাই করে নেব। দেখুন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে যখন, তখন আমি গ্রাইন্ড করে রাখা মশলার পেস্টটা এর ভেতরে দিয়ে দিচ্ছি, মানে বাদাম বাটা, টমেটো বাটাটাকে এর ভেতরে দিয়ে দিলাম। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। প্রায় সময় একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু মশলাটা পোড়া লেগে যেতে পারে, তখন আর খেতে ভালো লাগবে না। তাই মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। যত ভালো করে মশলাটা কষাবেন, ততই কিন্তু রান্নার রেসিপিটা টেস্টি হবে। দেখুন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, মাঝে মাঝে নাড়াচাড়া করে। আমি এর ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো জিরের গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। আবারও সজনে ডাঁটা সেদ্ধ করা জলের খানিকটা, মানে এই হাফ বাটি মতন জল আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে খুব ভালো করে আবারও কষিয়ে নেব।
বললাম না সজনে ডাঁটা সেদ্ধ করা জলটা আমি ফেলবো না, রান্নার কাজেই লাগিয়ে দেবো। দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। এইবারে আমি মশলাটা কষানো হয়ে গেছে, এইবারে আমি সেদ্ধ করা সজনে ডাঁটাগুলো এর ভেতরেই দিয়ে দেব। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটা হয়তো আগে আপনারা কোনো দিনই খাননি। একবার যদি বানিয়ে খান না, বারে বারে মনে হবে সজনে ডাঁটা নিয়ে এসে এইভাবে বানিয়ে খাই। রেসিপিটা একটুও তেতো হবে না আর অসম্ভব টেস্টি হবে, তাই বাচ্চারাও কিন্তু এটা খেতে খুব পছন্দ করবে। দেখুন সব কিছু ভালো করে কষিয়ে নেব। মিনিট খানেক নাড়াচাড়া করে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আপনারা তো সজনে ডাঁটার নানা রেসিপি খেয়েছেন, একবার এই রেসিপিটা খেয়ে দেখুন। ঢাকা দিয়ে আরও মিনিট 5 মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট বাদে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই রেসিপিটা থাকলে না এক থালা ভাত কিন্তু আপনারা এটা দিয়ে খেয়ে নিতে পারবেন, এতটাই টেস্টি। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ সজনে ডাঁটা সেদ্ধ করা জলটা, আর দিয়ে দিচ্ছি কতগুলো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এই রান্নাটা খুব একটা ঝাল হবে না, তবে কেউ যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এই কাঁচা লঙ্কা দিয়ে খেতে পারবেন। হাফ টি চামচ মতো গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখছেন তো বন্ধুরা বানানোটা কতটাই সোজা, খুবই হেলদি আর সেরকমই টেস্টি। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমি এখানে 1 টেবিল চামচ মতো চিনি দিলাম। চিনিটা একেবারেই অপশনাল, তবে দিলে পরে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে, তবে পছন্দ না হলে বাদ দিয়ে দেবেন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। মিনিট 3 বাদে দেখুন, দেখেই মনে হচ্ছে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে দেখুন। একবার যদি খান না বন্ধুরা, গ্যারেন্টি দিয়ে বলছি বারে বারে সজনে ডাঁটা নিয়ে এসে আপনাদের এই রেসিপিটাই বানিয়ে খেতে ইচ্ছা করবে, এতটাই টেস্টি। এর স্বাদ আপনারা ভুলতেই পারবেন না। দেখুন কালারটা দেখুন। এবারে একটা সার্ভিং প্লেটে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। পুষ্টিগুণে ভরপুর এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে ফেলুন, এটাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। ভীষণই হেলদি আর এই রেসিপিটা তেমনই টেস্টি। বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। দেখুন আপনারা কতটা লোভনীয় হয়েছে। বানাতে ইচ্ছে করছে তো, তাহলে দেরি করবেন না। এখন বাজারে প্রচুর সজনে ডাঁটা উঠেছে, একদিন নিয়ে আসুন, নিয়ে এসে আমার মতন করে রেসিপিটা বানিয়ে নিন। আমি একটা সজনে ডাঁটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, ভেতরটা একেবারে নরম হয়ে গেছে। সকলে ভালো থাকুন এই কামনা করি আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।